অনেক বছর আগে এক দেশে বসবাস করতেন আল্লাহর একজন প্রিয় নবী। তার নাম ছিল নবী আইয়ুব নবী আইয়ুব ছিলেন অত্যন্ত ধনী মানুষ। তার ছিল অনেক জমি, গবাদি পশু, সুন্দর ঘরবাড়ি। তার পরিবার ছিল সুখী। তিনি ছিলেন খুবই দয়ালু, গরিবদের সাহায্য করতেন, এতিমদের দেখাশোনা করতেন। সবচেয়ে বড় কথা, তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সুখের সময়েও আল্লাহকে ভুলতেন না। নবী আইয়ুব কখনো বলেননি, এই সম্পদ আমার নিজের যোগ্যতায় এসেছে বরং তিনি বলতেন, সবকিছু আল্লাহর দান দিনরাত তিনি আল্লাহর ইবাদত করতেন। এই কারণে আল্লাহ তাকে খুব ভালোবাসতেন। পরীক্ষার শুরু। আল্লাহ একদিন নবী আইয়ুব কে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। কারণ আল্লাহ দেখতে চাইলেন, দুঃখের সময়েও কি তিনি ধৈর্য ধরেন। একদিন হঠাৎ করে তার গবাদি পশু মারা যেতে লাগল। তার ফসল নষ্ট হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই তিনি তার সব সম্পদ হারালেন। কিন্তু নবী আইয়ুব বললেন, আল্লাহ যা দেন, আল্লাহ চাইলে তা নিতেও পারেন তিনি অভিযোগ করলেন না। পরিবার হারানোর কষ্ট। এরপর আরও বড় পরীক্ষা এল। তার সন্তানরা একে একে মারা গেল। এটা ছিল একজন বাবার জন্য সবচেয়ে বড় কষ্ট। তবুও তিনি কাঁদলেন, কিন্তু আল্লাহর উপর রাগ করলেন না। তিনি শুধু বললেন, হে আল্লাহ, আপনি যা করেন ভালোই করেন ভয়ঙ্কর অসুস্থতা। এরপর নবী আইয়ুব নিজে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে কঠিন রোগ দেখা দিল। দীর্ঘদিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। মানুষ তাকে এড়িয়ে চলতে লাগল। অনেকে দূরে সরে গেল। কিন্তু তিনি আল্লাহর ইবাদত ছাড়লেন না। স্ত্রীর ভালোবাসা ও ধৈর্য। এই কঠিন সময়েও তার স্ত্রী তাকে ছেড়ে যাননি। তিনি নিজের কষ্ট ভুলে স্বামীর সেবা করতেন। খাবার জোগাড় করতেন, চিকিৎসা করতেন। নবী আইয়ুব কখনো অভিযোগ করেননি। তিনি শুধু ধৈর্য ধরেছেন। আল্লাহর কাছে দোয়া। দীর্ঘ সময় কেটে গেল। অবশেষে একদিন তিনি খুব শান্তভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে পড়েছি, আর আপনি সবচেয়ে দয়ালু। তিনি কখনো বলেননি, আমাকে কেন কষ্ট দিলেন। আল্লাহর রহমত। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, পা দিয়ে মাটিতে আঘাত করো তিনি তাই করলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে পানি বের হল। আল্লাহ বললেন, এই পানি দিয়ে গোসল করো এবং পান করো তিনি তাই করলেন। আর সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন।